আসসালামু আলাইকুম। জামায়াতে ইসলামের রাজনীতির ইতিহাস, শিবিরের রক্কাটার ইতিহাস, এর সত্য মিথ্যা, কিভাবে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে টিকে রইল, সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলাম এমন একটি আলোচিত নাম, দলটিকে নিয়ে তীব্র বিতর্ক এবং নিন্দা সমালোচনা থাকলেও বাংলাদেশে তাদের সমর্থক গোষ্ঠী রয়েছে। কোনো রাজনৈতিক দল সেই দেশের স্বাধীনতার বিরোধিতা করে সেই দেশের রাজনীতিতে টিকে থাকার উদাহরণ এটি বিরল। কিন্তু জামায়াত ইসলামের ক্ষেত্রে সেটি কিছুটা ব্যতিক্রম। এই দলটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিলেও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রতিষ্ঠিত হতে খুব একটা বেগ পেতে হয়নি। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালের সংবিধানে 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। যেহেতু জামায়াত ইসলাম রাজনীতির মূল উপজীব্য বা লক্ষ্য ছিল ধর্ম, সেজন্য স্বাধীন বাংলাদেশে দলটির রাজনৈতিক কার্যক্রম দৃশ্যত বিলীন হয়ে যায়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের শাসন আমলে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামে কোনো অস্তিত্বই ছিল না। দৃশ্যপট বদলে যেতে থাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর। 1976 সালের 3রা মে রাষ্ট্রপতি এএসএম সায়েম একটি অধ্যাদেশ জারি করেন। এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে 38 নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তখন মিস্টার সায়েম রাষ্ট্রপতি পদে থাকলেও ক্ষমতার মূল চাবি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। তখন জামায়াত ইসলামের আত্মপ্রকাশ ছিল শুধু সময়ের ব্যাপার। কিন্তু যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াত ইসলামের বিরুদ্ধাচরণ তখনও সবার মনে টাটকা ছিল, সেজন্য দলটি তাৎক্ষণিকভাবে জামায়াত ইসলামের নামে আত্মপ্রকাশ করেনি। রাজনীতিতে তারা কিছুটা কৌশলী ভূমিকা অবলম্বন করে। 24 আগস্ট 76 সালে জামায়াত ইসলামী এবং অন্যান্য ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নামের একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম গঠন করে, যেখানে জামায়াত ইসলামীর সদস্যরা সম্পৃক্ত হয়ে প্রকাশ্যে রাজনীতিতে আসে। ইসলামিক ডেমোক্রেট লীগের ব্যানারে জামায়াত ইসলামীর কয়েকজন নেতা 1979 সালে নির্বাচনে অংশ নিয়ে 6টি আসন লাভ করেন। ওই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামের নেতারা স্বাধীন বাংলাদেশের সংসদে প্রথমবারের মতো আসীন হন। সে বছরই জামায়াত ইসলামের কর্মসূচির আহ্বান করা হয়। 1979 সালের মে মাসে 25, 26 এবং 27 তারিখে ঢাকার ইডেন হোটেল প্রাঙ্গণে কনভেনশন অনুষ্ঠিত হয়। আব্বাস আলী খানের আহ্বানে সেই কনভেনশনে উপস্থিত ছিলেন প্রায় 450 জন সদস্য। সেই কনভেনশনে গোলাম আজমের একটি ভাষণ পড়ে শোনানো হয়। সম্মেলনে একটি নতুন গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সেটির ভিত্তিতে 1979 সালে 27 মে 4 দফা কর্মসূচি নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশের কর্মতৎপরতা অর্থাৎ রাজনৈতিক কার্যকলাপ শুরু করে। এরপরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সভা সমাবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ড করতে থাকে। এছাড়া এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও জামায়াত ইসলামীর রাজনৈতিক তৎপরতা বা কর্মকাণ্ড একেবারেই স্পষ্ট বা দৃশ্যমান ছিল। আন্দোলন সামাল দেওয়ার জন্য জেনারেল এইচ এম এরশাদ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন এবং সেই জায়গায় জামায়াত ইসলাম তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে জামায়াত ইসলামী 18টি আসনে জয়লাভ করে। সেবার জামায়াত ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। তারা সমর্থন না দিলে ওই মুহূর্তে বিএনপির পক্ষে সরকার গঠন সম্ভব হতো না। তখন থেকে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জামায়াত ইসলাম। বিএনপি সরকারের ক্ষমতায় থাকায় মাঝামাঝি সময়ে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে ওই সময়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে। একই সাথে যুগপৎ আন্দোলন শুরু করে জাতীয় পার্টি ও জামায়াত ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটি সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামের সদস্যরা। আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। 1996 সালে 15 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রতিহত করার জন্য 14 ও 15 ফেব্রুয়ারি লাগাতার হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। সেই সময় জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি কর্মসূচি ঘোষণা করে। পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই বছরই জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে 3টি আসন নিজেদের অধিকারে রাখতে সমর্থ হয় জামায়াত ইসলাম। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াত ইসলামী জোটবদ্ধভাবে অংশগ্রহণ করে।
এই নির্বাচনে জামায়াত 17টি আসন পায়, গঠিত হয় 4 দলীয় জোট সরকার। মন্ত্রিসভায় স্থান পায় জামায়াত ইসলামের 2 শীর্ষ নেতা। 2006 সালে 28 অক্টোবর ঢাকার পল্টন বায়তুল মোকাররম এলাকায় জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে বাজে তুমুল সংঘর্ষ। সেই সংঘাত বাংলাদেশের পরবর্তীকালের রাজনীতির গতিপথই পাল্টে দেয়। 2008 সালের একেবারে শেষ দিকে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপরে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্তদের বিচার শুরু করে। সেই বিচারে গোলাম আজম সহ জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয়। বয়সের কথা বিবেচনা করে গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দিলেই বন্দী থাকাকালীন তিনি মারা যান। এছাড়া দলটির অন্যতম শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ অনেকেরই মৃত্যুদণ্ড হয়। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট এক রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ বলে রায় দেয়। এরপর 2018 সালে 8 ডিসেম্বর দলটির নিবন্ধনটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সবশেষ 2024 সালের জুলাইয়ে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার। পুনরায় তারা নিবন্ধন ফিরে পাওয়ার পরে এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় শক্তি বা রাজনৈতিক পাওয়ার হাউস হিসেবে রূপ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন।